মহাকাশে আধিপত্য এখন শুধু প্রযুক্তিগত প্রতিযোগিতা নয়, বরং সামরিক শক্তিরও অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি। আর এই ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সুবিধা তাদের বিশাল গোয়েন্দা স্যাটেলাইট নেটওয়ার্ক। এমনকি বেসরকারি ব্যবহারের জন্য তৈরি স্টারলিংক নেটওয়ার্ককেও সামরিক যোগাযোগ ও নজরদারিতে কাজে লাগানোর অভিযোগ রয়েছে পশ্চিমাদের বিরুদ্ধে। তবে এই আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নতুন প্রযুক্তি নিয়ে এগিয়ে এসেছে চীন। দেশটির বিজ্ঞানীরা দাবি করেছেন তারা এমন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র তৈরি করেছেন যা মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে মহাকাশে থাকা যোগাযোগ স্যাটেলাইট। চীনের শানশি প্রদেশের শিয়ানে অবস্থিত নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অব নিউক্লিয়ার টেকনোলজিতে তৈরি হয়েছে এই নতুন প্রযুক্তি। এর নাম দেওয়া হয়েছে টিপিজিওসিএস। দেখতে সাধারণ হলেও এটি আধুনিক স্যাটেলাইট নির্ভর যোগাযোগ ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটি মূলত একটি হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্রের কম্প্যাক্ট ড্রাইভার, যা একটানা প্রায় ৬০ সেকেন্ড পর্যন্ত ২০ গিগাওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি মূলত লো আর্থ অরবিটে থাকা স্টারলিংকের মতো যোগাযোগ স্যাটেলাইট নেটওয়ার্ককে লক্ষ্য করেই তৈরি করা হয়েছে। আধুনিক যুদ্ধে স্যাটেলাইট এখন যোগাযোগ, নজরদারি, ন্যাভিগেশন এবং ড্রোন পরিচালনার প্রধান মাধ্যম। ফলে স্যাটেলাইট অচল হয়ে গেলে পুরো সামরিক কাঠামোই বিপর্যস্ত হয়ে পড়তে পারে। হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র প্রচলিত বোমা বা ক্ষেপণাস্ত্রের মতো সরাসরি বিস্ফোরণ ঘটায় না, বরং এটি শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি শক্তি ব্যবহার করে শত্রুপক্ষের ইলেকট্রনিক সিস্টেমে তীব্র বৈদ্যুতিক চাপ সৃষ্টি করে। এর ফলে স্যাটেলাইট, রাডার, যোগাযোগ ব্যবস্থা বা কমান্ড নেটওয়ার্ক মুহূর্তের মধ্যে অচল হয়ে যেতে পারে। চীনের দাবি, নতুন এই সিস্টেম আগের মাইক্রোওয়েভ অস্ত্রগুলোর তুলনায় অনেক বেশি উন্নত। পূর্বের প্রযুক্তিগুলো সাধারণত স্বল্প দূরত্বে ড্রোন প্রতিরক্ষায় ব্যবহৃত হতো, কিন্তু নতুন সিস্টেমটি ট্রাক, জাহাজ, বিমান কিংবা মহাকাশ প্ল্যাটফর্মেও স্থাপন করা সম্ভব। ফলে এর ব্যবহারিক পরিধি অনেকটাই বেড়ে গেছে। এমনকি একটি সেশনে হাজার হাজার উচ্চ শক্তির পালস ছোড়ার সক্ষমতাও রয়েছে বলে দাবি করা হয়েছে। এর মাধ্যমে শত্রুপক্ষের কমান্ড সেন্টার, রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ নেটওয়ার্ক অচল করে দেওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে এর ফলে শত্রুপক্ষের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ও নজরদারি সক্ষমতা ভেঙে পড়তে পারে, যা আধুনিক যুদ্ধে বড় কৌশলগত সুবিধা এনে দেবে। এই প্রযুক্তিকে চীনের নতুন সামরিক ধারণা সিস্টেমস ডিস্ট্রাকশন ওয়ারফেয়ারের অংশ হিসেবেই দেখা হচ্ছে, যেখানে শত্রুর অস্ত্র ধ্বংস করার আগে তার তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দেওয়াকেই প্রাধান্য দেওয়া হয়। সব মিলিয়ে চীনের এই নতুন মাইক্রোওয়েভ অস্ত্র দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ হয়তো আর শুধু মিসাইল বা যুদ্ধবিমানের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং যুদ্ধের প্রথম আঘাত আসতে পারে ইলেকট্রনিক নেটওয়ার্ক, স্যাটেলাইট এবং তথ্য ব্যবস্থার উপরেই। প্রযুক্তির এই প্রতিযোগিতা ভবিষ্যতের যুদ্ধের রূপ বদলে দিতে পারে এমন আশঙ্কাই এখন বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে।